বিস্তৃত এলাকা জুড়ে বাগান, থোকায় থোকায় ঝুলে আছে কাঁচা আম। আম উৎপাদনে দেশের শীর্ষ জেলা নওগাঁ। জেলার সাপাহার, পোরশা, পত্নীতলা ও নিয়ামতপুরে বাণিজ্যিকভাবে আমের উৎপাদন হয় সবচেয়ে বেশি। ফলটি উৎপাদনে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী। মাসখানেকের মধ্যে পরিপক্ব হয়ে বাজারে উঠবে গোপালভোগ, হিমসাগর, ল্যাংড়া, আম্রপালি সহ নানা জাতের আম। বর্তমানে বাগান পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন বাগান মালিক ও ব্যবসায়ীরা। আবহাওয়া অনুকূলে থাকলে এবার বাম্পার ফলনের আশা তাদের। বিষের দাম বেশি, সাহারের দাম বেশি, শ্রমিকের দাম বেশি। আমাদের মূল্য তো আমের পাচ্ছি না আমরা। এখন পর্যন্ত ভালোই আছে, প্রত্যেকটা গাছে আম আছে। যদি বড় ধরনের ঝড় বা বৃষ্টি বা শিলাবৃষ্টি না হয় তাহলে আমরা আমের অনেক বাম্পার ফলন পাবো আশা করছি। আশা করা যায় এবার ভালো একটা ব্যবসা হবে, বাজার মূল্য ভালো থাকবে। ব্যবসায়ী নেতারা বলছেন, এবছর প্রায় 5.5 কোটি টাকার বেশি আমের বাণিজ্যের সম্ভাবনা রয়েছে। তাই এই অঞ্চলে আমজাদ পণ্যের কারখানা গড়ে উঠলে ভালো দাম পাওয়া যাবে বলে মত তাদের। আমের যে ব্যাপারটা যাই বলেন, যাই করি প্রতি বছর যতই আমরা খরচ বাড়াই, কোনো কিছুতেই লাভ হবে না যতক্ষণ না আমকে আপনি ইন্ডাস্ট্রিতে কনভার্ট না করেন, প্রক্রিয়াকরণ না করেন। এমনও দিন আছে যে অনেক বড় টাকার কিন্তু একটা প্রয়োজন হয়ে যায়, হয়তো 100 কোটি টাকার প্রয়োজন হয়ে যায়। তো 100 কোটি টাকা ব্যাংক যদি না দিতে পারে বা বুথে না দিতে পারে, বিভিন্ন না দিতে, তাহলে হয় কি এইগুলো বিশেষ করে যারা মানে আবাদ করে, আমের আবাদ করে, যারা আম বিক্রি করে, আম হয়তো গাছ থেকে ভেঙে ফেলেছে, তারপর নিয়ে এসে আম বিক্রি করলো, তখন টাকা পাচ্ছে না। এখন যেটা উঠলো সেটা 1 মাস পরে কিন্তু অনেক দাম বেড়ে যায়। তো সেইটা যদি আমরা এখানে সংরক্ষণ করতে পারি তাহলে কিন্তু আমরা পর্যায়ক্রমে আমরা এই 6 মাসের যেটা আমরা 3 মাস আম থেকে সেটা 6 মাস পর্যন্ত আমরা মানুষকে খাওয়াতে পারবো। তবে খরায় আমের গুটি ঝরে পড়া রোধে বাগানে নিয়মিত সেচ দেওয়ার পাশাপাশি পোকামাকড় দমনে কীটনাশক প্রয়োগের পরামর্শ গবেষকদের। খরা প্রতিরোধ করার জন্য আমরা 2% ইউরিয়া অথবা প্রতি লিটার পানিতে 20 গ্রাম ইউরিয়া মিশিয়ে যদি স্প্রে করতে পারি তাহলে কিন্তু ঝরে পড়া রোধ করা সম্ভব হবে। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর 88,175 হেক্টর আয়তনের বাগানে উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 10,61,000 মেট্রিক টন আম। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী।